হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। এই গরমে না আমাদের সব কিছু খেতে ভালো লাগে না। আজকে আমি তোমাদের সঙ্গে এমন 3টে জিনিস শেয়ার করব, রান্না, যে রান্নাগুলো না আমাদের এই গরমে খেতে ভীষণ ভালো লাগে, যে রান্নাগুলো খেলে আমরা গরমে খুব তৃপ্তি পাই বা শান্তি পাই। তো সেই রকমই কিছু রান্না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তা দেখো বন্ধুরা, এখানে আমি মুসুরির ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ডাল সিদ্ধর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম। ডালটা আমি একটু পরিমাণে বেশিই সিদ্ধ হতে বসিয়েছি, তার কারণ আমার সিদ্ধ ডাল খেতে ভীষণ ভালো লাগে। ওখান থেকে খানিকটা ডাল আমি তুলে রাখবো, তাহলে আমার আর পাতে কাঁচা নুনটা খেতে হবে না। ওই জন্য ডালের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ডালটাকে কাটা দিয়ে নিলাম। এবারে দেখো আমটা কেটে নিচ্ছি। তোমরা বুঝতেই পারছো যে এখানে আমি আম ডাল করব, আর এই গরমে আম ডাল ও ও ও মাই গড, মানে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। দেখো আমটা কিন্তু ফ্রিজে অনেক দিন ছিল, সেই জন্য আমটা ছিল পুরোই কাঁচা, কিন্তু রং চলে এসেছে। তোমরা কাটলে দেখতে পারবে আমে একদমই আটি হয়নি, কেননা এই ব্যাচের যতগুলো আম একসঙ্গে কিনে এনেছিল একটা আমেও আটি হয়েছিল না। দেখেছো, আমি বললাম না আমটা কিন্তু পাকা আম নয়, আমটা কাঁচা, কিন্তু ফ্রিজে অনেক দিন থাকার ফলে আমটা এরকমটা হয়ে গেছে কালারটা। তো আমি আমগুলোকে এইভাবে ফালি ফালি করে কেটে নিলাম। এই আম দিয়েই আমরা আর কি বাড়িতে বেশি টক খাই না, টক ডাল সবাই পছন্দ করে, কিন্তু আবার বেশি টক হলেও পছন্দ করে না। এই জন্য এই একটা আম দিয়েই 2 রকম জিনিস অল্প অল্প করে করব। কিছুটা ডালে দেব আর কিছুটা দিয়ে চাটনি করব। একদম পাতলা আমের টক করব, যেটা কিনা এই গরমে খেতে ভীষণই ভালো স্বাদ, আর যেটা খেলে আমাদের শরীরের ভীষণ উপকার হয়। মানে আমরা যদি যারা বাইরে প্রত্যেক দিন নিয়মিত বেরিয়ে কাজকর্ম করে, বা বাড়িতেও আমরা এই যে গ্যাসের ওভেনের পাশে দাঁড়িয়ে রান্না করি, বা প্রচুর পরিমাণে তাপ এখন যে বাইরে, সেই তাপটা কিন্তু আমাদের গায়ে লাগছে, আর সেই তাপটা থেকে আমাদের অনেক সময় শরীর খারাপ করছে। কিন্তু এই রকম ধরনের টক ডাল বা কাঁচা আমের টক খেলে কিন্তু আমাদের শরীর খারাপ লাগবে না, বা আমাদের শরীর ঠান্ডা থাকবে বা সুস্থ থাকবে। তো দেখো বন্ধুরা, ডাল জাল হয়ে গেছে। ডাল এখন আমি সোমবারে দেব। এর মধ্যে আমি সর্ষে, কালো জিরে আর সামান্য শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। তোমরা কে কী ফোড়নে তাও জানি না। সবাই প্লিজ যদি সবার সঙ্গে না মেশে, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর প্লিজ বন্ধুরা, যে সব বন্ধুরা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, যারা নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকেছেও। তো দেখো বন্ধুরা, ডালটা সোমবার দিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। টক ডালে নুন চিনি ব্যালেন্স না হলে কিন্তু টক ডাল খেতে খুব একটা স্বাদ লাগে না। নুন চিনিটা সমান সমান ব্যালেন্স হলে কিন্তু ডালটা খেতে খুব ভালো লাগে। আমি মুখে দিয়ে একটু টেস্ট করে দেখলাম যে লবণটা হয়েছিল কি না, কারণ লবণটা সে সিদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম আর জালে দিইনি, তো সামান্য পরিমাণে লবণ লাগতো, দিয়ে দিলাম। দেখো, এবারে ডালটা উতাল আসলেই কিন্তু নামিয়ে ফেলবো। ডালটা যতক্ষণ না উতাল না আসবে ততক্ষণ অবধি রাখবো। এবারে দেখো, ডালটা উতাল চলে এসছে, ডালটা নামিয়ে ফেললাম। তা দেখো বন্ধুরা, এই অসাধারণ টক ডাল গরমকালে কিন্তু মানে আমরা প্রত্যেকেই ভীষণ ভালো খাই। আর একটা যে জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, যে জিনিসটা খেলে পরে সেই জিনিস মানে এই জিনিসটাতে আমাদের শরীরকে ভীষণভাবে করে ঠান্ডা রাখে। যারা হয়তো গ্রামের দিকে থাকে তারা প্রত্যেকেই জানে যে এটার কতটা গুণাগুণ। এটা হচ্ছে তেলাকুচের শাক। তাই তেলাকুচের শাক কিন্তু আমাদের শরীর ঠান্ডা রাখে। এমনিতেও যদি আমরা এই কাঁচা তেলাকুচের পাতা হাত দিয়ে সামান্য একটু রগড়িয়ে নিয়ে তারপরে মাথায় দিই, সেটাতেও কিন্তু আমাদের যাদের আর কি ঠান্ডা গরম লাগে, বা প্রচুর পরিমাণে শরীরে গরম লেগে যায়, হয় না অনেক সময় যে বাইরে রোদে রোদে যারা খুব বেশি পরিমাণে কাজ করে বা থাকে, তাদের অনেক সময় এই রোদে না প্রচুর গরম লেগে যায়। তারা কিন্তু এই শাকটা তো খাবেই, তার সঙ্গে এই পাতাগুলো যদি মাথায় দিতে পারো, সামান্য পরিমাণে একটু হাত দিয়ে রগড়ে নিয়ে একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে তারপর সেটাকে যদি তোমরা মাথায় দাও, তাহলে কিন্তু শরীরের গরমটা উঠে যাবে। দেখবে শরীরটা অনেক বেশি রিলিফ লাগবে, অনেক ঠান্ডা হবে। তা প্লিজ বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো। এই শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই শাকগুলো তোমরা যে কোনো মানে জায়গায় পেয়ে যাবে, আর এই শাকগুলোতে একদমই সার দেওয়া হয় না। কোনো ধরো মাঠে ঠাটে এগুলো হয়ে থাকে, একদমই নোংরা জায়গায় এগুলো
সেগুলো হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই হয়। আর এই শাকগুলো খেতেও কিন্তু অসাধারণ টেস্টি। নর্মালি আমরা যেমন লাউ কুমড়ো শাক খাই, প্রত্যেকটা শাকেরই আলাদা আলাদা টেস্ট আছে, তো এই শাকটাও খেতে ভীষণ ভালো। তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবে, এই গরমে ভীষণই ভালো লাগবে, শরীরে অনেকটা রিলিফ পাবে। তোমরা খেলে পরে দেখতেই পাবে যে তোমরা খেলে কতটা ভালো লাগছে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু শাকগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি আর পাতাগুলোকে আলাদা করে নিয়েছি। এখানে সামান্য পরিমাণে লম্বা লম্বা করে একটু বেগুন দিয়েছি আর দিয়েছি একটু আলু। দেখো একই রকমভাবে করে কেটে, লম্বা লম্বা করে কেটে এখানে আলু দিয়েছি। এখানে আমি দেখো তেল বসিয়ে দেবো কড়াইতে, কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইতে এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। এবারে এর মধ্যে বড়িগুলোকে ভেজে নেব। শাকের মধ্যে একটু বড়ি দেব, বড়িটা দিলে কি হবে, শাকটা খেতে একটু টেস্ট হবে। বড়িটা আমরা প্রত্যেক বাঙালিরাই যে কোনো লাউ শাক, কুমড়ো শাক বা যে কোনো রকম শাকে বড়িটা আমরা ভীষণ ভালো খাই। তো এই বড়িটা খেতে ভীষণ ভালো লাগে। যে কোনো মাছের ঝোলে বড়ি দিলেও কিন্তু আমাদের ভীষণ, মানে আমি অন্তত ভীষণ ভালো খাই। জানি না তোমরা কে কেমন খাও। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আমার সঙ্গে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার চ্যানেলে অনেক বেশি প্রয়োজন, অনেক 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 বেশি প্রয়োজন। তোমাদের আশীর্বাদের প্রয়োজন। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কালো জিরে সোমবার। কালো জিরে সোমবার দিলে না যে কোনো জিনিসের একটা ভালো স্বাদ হয়, গন্ধ ওঠে। কালো জিরের যে সুন্দর একটা গন্ধ আছে, আর কালো জিরে খাওয়াটাও কিন্তু ভীষণ উপকার। আমাদের শরীরের যে কোনো ব্যথা বিষ কিন্তু বা ঠান্ডা লাগা এইসব ক্ষেত্রে কিন্তু কালো জিরেটা ভীষণ উপকারী। তো দেখো বন্ধুরা, এর মধ্যে আমি ডাঁটিগুলো আর আলু আর বেগুনটাকে একসঙ্গে দিয়ে ভেজে নিলাম। স্বাদ মতন নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। এবারে এটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে মিনিট 5 মতন ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে শাকগুলোকে দিয়ে দেবো। কেননা ডাঁটিগুলো সিদ্ধ হতে যেহেতু একটু সময় নেয়, ওই জন্য ডাঁটিগুলোকে একটু আলাদা রাখবে। ডাঁটিগুলোকে আলাদা রেখে একটু আগে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে শাকটাকে দিয়ে দেবে। দেখো শাকটাকে দিয়ে মিনিট 5 মতন একটু নাড়াচাড়া আবার করে নেব। এমনি করে মিনিট 5 নাড়াচাড়া করে নেব। তো প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধুরা হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো দেখো বন্ধুরা, এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এটা দেখো জলটা কিন্তু শাকের থেকে যে জলটা বেরিয়েছিল সেটা একদম টেনে গেছে। এর মধ্যে এবারে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। অবশ্যই পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যেহেতু জলটা মানে শাকটা একদম শুকনো শুকনো ভাজা ভাজা হবে না, একটু ঝোল ঝোল মতন থাকবে। এর মধ্যে স্বাদ মতন আমি একটু চিনি দিয়ে দিলাম। যে কোনো শাক পাতাতেই আমরা একটু চিনি দিলে কিন্তু সেটা খেতে বেশি স্বাদ লাগে। সেটা যার যার নিজের পছন্দ মতন দিয়ে নেবে। দেখো এর মধ্যে আমি শাকের মধ্যে চিনি, লবণ, হলুদ সব কিছুই কিন্তু স্বাদ মতন দিয়ে দিয়েছি। এবারে দেখো শাকটা একদম ফুটে গেছে। দেখো শাকের কিন্তু ঝোলটা অনেকটা টেনে গেছে। এর মধ্যে আমি এবারে বড়িগুলোকে দিয়ে দিলাম। বড়িগুলো না গোটা গোটা দেওয়ার থেকে এরকমভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিলে বেশ ভালো হয়। পুরো মানে শাকটার মধ্যে বড়িগুলো তারে ছড়িয়ে যায়। আর গোটা গোটা বড়িগুলো থাকলে কি হয়, মানে সবার পাতে হয়তো দেওয়া যায় না সেভাবে করে, বা অনেক বড়ি দিতে হয়, সেক্ষেত্রে শাক কম আর বড়ি বেশি হয়ে যাবে। এর মধ্যে আমি সামান্য একটু ময়দা অ্যাড করে দিলাম। তাহলে কি হবে, ঝোলটা যে একটু পাতলা পাতলা আছে ঝোলটা ঘন হয়ে যাবে। মানে এটাকে আমি এর আগেও তোমাদেরকে বলেছিলাম, এটা হচ্ছে পিঠালি। আমরা সাধারণত এটাকে পিঠালি বলি। এই পিঠালিটা দিলে পরে ঝোলটা ঘন হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এটা একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো ঝোলটা পিঠালি দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু ঝোলটা একদম ঘন হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নেব। দেখো নামিয়ে নেওয়ার পর শাকটা দেখতে কত সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আর এটা খেতেও ঠিক ততটাই অসাধারণ হয়েছে, কারণ আমি খাওয়ার পরেই তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্য বলছি। তো এখানে এবারে করে নেব মানে একদম পাতলা টকটা গরমকালে খাওয়াটা ভীষণ ভালো, যেটাতে আমাদের শরীরের মানে যে গরমটা লাগে, আমি পুরোটাই তোমাদেরকে এই গরম বেসিসেই দেখাচ্ছি যে এই গরমে কি কি খেলে আমরা সুস্থ থাকব। তো এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। অবশ্যই যে কোনো চাটনি করার সময় না আগে চিনিটা বা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস আগে অ্যাড করবে না। চিনি আগে অ্যাড করলে কি হয়, আমটা যদিও বা নরম হবে, চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমটা আর নরম তো হবেই না, উল্টো শক্ত হয়ে যাবে। আর
আমটা আর গলবেও না, এরকম শক্ত শক্ত থাকবে। এবারে তোমরা যারা মনে করবে যে না আমটাকে গলাবো না, তারা আগে চিনি দিয়ে দিতে পারো। আমি যেহেতু মানে আমটাকে একদম গলিয়ে নেব, এই জন্য কিন্তু আমি আগে চিনিটাকে অ্যাড করলাম না। দেখো এমনি করে একটু প্রথমে জ্বালিয়ে নেব, তারপরে ঢাকা দিয়েছিলাম আর কি। ঢাকা দেওয়াটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখো এখানে আমটা কত সুন্দর গলে গেছে। এবারে দেখো রসগোল্লার অনেকটা শিরা ছিল, শিরাগুলো কি করব, এভাবে করে টকের মধ্যে দিয়ে দিলাম। দেখো আমগুলো কত সুন্দর গলে গেছে, আর হাতার পিঠ দিয়ে আমি সবকটা আমকে বেশ ভালো মতন করে গলিয়ে দিয়েছি। কত সুন্দর হয়েছে দেখো। চাটনিটা দেখতে যতটা ভালো হয়েছে, খেতেও ঠিক ততটা অসাধারণ হয়েছিল। প্লিজ বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আজকের মতন টাটা বাই বাই, এই অবধি শেষ করছি। অবশ্যই গরমে তোমরা এই জিনিসগুলো খেয়ে অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।